আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জ্যাক। বন্ধুরা, বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও বিষয়টা হচ্ছে রেডমি নোট 8। এটা হচ্ছে ডেট, দেখতেছেন রেডমি নোট 8। তো ফোনটা ডেট হয়েছে আসলে শর্ট সার্কিট থেকে। তো তাহলে চলুন আপনাদের শর্টটা আমরা মেপে দেখাই। এটা হচ্ছে আমাদের মিটার, আর রেড প্রুফটা হচ্ছে আমরা বডিতে ধরবো, এবং নেগেটিভ প্রুফটা দিয়ে আমরা ব্যাটারি প্লাস লাইন যেটা, দেখুন এখানে ব্যাটারি প্লাস লাইন হচ্ছে এটা। তাহলে এটা কিন্তু 50%-এর মতন শর্ট। তো এই ফোনটা ডেট হয়ে যাওয়ার পরে ব্যাটারিটা একদম ডিসচার্জ হয়ে গেছে শর্টের কারণে। এখন হচ্ছে আমরা নতুন একটা ব্যাটারি ইউজ করতেছি। এই নতুন ব্যাটারিটা লাগানোর সাথে সাথে কিন্তু এইতে প্রচুর গরম হচ্ছে, পুরো মাদারবোর্ডটাই গরম হচ্ছে। তো আমি এখানে টিনটা কেটে নিছি। আসলে কিভাবে ফাইন্ড আউট করবেন এ ধরনের শর্ট সার্কিট হলে, এটা আসলে দেখানোর জন্যই আজকের ভিডিওটা তৈরি করতেছি। আমরা ক্যামেরাটা খুলে নিব, কারণ এখানে হচ্ছে আমরা রজন স্মোক ইউজ করব। এর জন্য ক্যামেরার মধ্যে স্মোক লাগলে ক্যামেরাটা ঘোলা হয়ে যেতে পারে, এর জন্য ক্যামেরাটা খুলে নিলাম। তোমরা দেখুন, এই যে এখানে হচ্ছে আমাদের চার্জিং আইসিটা। এই চার্জিং আইসি আশেপাশে কোনো একটা ক্যাপাসিটার শর্ট আছে। তো এটা সহজে আইডেন্টিফাই করার জন্য আমরা আমাদের এই যে রজন স্মোক ইউজ করব, ঠিক আছে? যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা কিন্তু অনেকে রজন স্মোক দিয়ে কাজ করেন। এটা খুবই সুন্দর একটা ট্রিক্স শর্ট ফাইন্ড আউট করার জন্য। তো আমাদের তাতাল দিয়ে রজনের এইভাবে চুবিয়ে এইভাবে স্মোকটা দিব। তোমরা দেখুন, আমাদের যে রজন স্মোক আছে, রজনের ধোয়া এখানে পড়ে কিন্তু সাদা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে চার্জ আলা একটা ব্যাটারি, এটা কানেক্ট করব। তোমরা দেখুন, এটা কিন্তু কানেক্ট দেওয়ার আগেই এই যে দেখুন, আগে হচ্ছে এই ক্যাপাসিটারটা, আগে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারটা গরম হয়েছে। তার মানে এটাই শর্ট। এটা শর্টের কারণে কিন্তু আমাদের চার্জিং আইসিতেও প্রেশার পড়তেছে, চার্জিং আইসিটাও গরম হয়ে যাচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটারটা এখন রিমুভ করে ফেলব। এটা হট গান লাগবে না, তাতারের সাহায্যে উঠে ফেলা যাবে। একটু রাং দিয়ে জিনিসটা গরম করলেই আমাদের যে ক্যাপাসিটার, দেখুন আমি একটু রাং ধরিয়ে নিলাম আমাদের ক্যাপাসিটারে। এখন হচ্ছে এটা যদি গরম করি তাহলে কিন্তু উঠে যাওয়ার কথা। সুন্দর করে দেখুন, ক্যাপাসিটারটা উঠে গেল। এই ক্যাপাসিটারটাই আসলে শর্ট ছিল। তো আমাদের ক্যাপাসিটারের স্থানটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ এটাতে রাং ধরে আছে, এটা আবার শর্ট হয়ে যেতে পারে বডির সাথে। তোমরা দেখুন, আমাদের যে শর্ট ছিল এতটুক, শর্টটা কিন্তু ছেড়ে দিছে, মানে হচ্ছে ক্যাপাসিটারটাই শর্ট ছিল। তাহলে চলুন ক্যাপাসিটারটা একটু পরিমাপ করে দেখি ক্যাপাসিটারটা শর্ট ছিল কিনা। এটাই শর্ট ছিল আসলে। দেখুন, এই ক্যাপাসিটারটা কিন্তু ফুল শর্ট। আসলে ক্যাপাসিটারে কিন্তু কোনো রিডিং দেখাবে না, খুবই সামান্য মান থাকবে, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তাহলে চলুন আমাদের ফোনটা এখন আমরা ডিসপ্লে সেটআপে কানেক্ট সেটিং করে দেখি আমাদের পাওয়ারটা অন হয় কিনা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল। এই ফোনটা কিন্তু ডেড ছিল, ওই ক্যাপাসিটারটার কারণে, এই সামান্য একটা ক্যাপাসিটারের কারণে কিন্তু আমাদের এই ফোনটা ডেড ছিল। তো বন্ধুরা দেখলেন রেডমি নোট 8-এর কীভাবে শর্ট মাদারবোর্ড ফাইন্ড আউট করতে হয়, এবং আপনাদের সাথে নিয়ে কিভাবে এই বোর্ডটার শর্টিং ফাইন্ড আউট করলাম এবং বোর্ডটা রিপেয়ার করে ফেললাম। বন্ধুরা, আমার কাজের পদ্ধতি এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে হচ্ছে এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।